কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানে অশান্তি, আইসির কুকথা, বিতর্ক তুঙ্গে। এবার বিশৃঙ্খলা নিয়ে বিবৃতি কৃষ্ণনগর জেলা পুলিশের। চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যরা মহিলা পুলিশ কর্মীদের হেনস্থা করেছেন, আর এই অভিযোগে মামলা রুজু কোতোয়ালি থানার। আইসির ভিডিও করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। জগদ্ধাত্রী পুজোর ভাসান ঘিরে অশান্তি। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসানে অশান্তির অভিযোগ সামনে আসছে। আইসির কুকথা এবং ইতিমধ্যেই সেই আইসির ভিডিও করে সরব শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। এবার বিশৃঙ্খলা নিয়ে বিবৃতি কৃষ্ণনগর জেলা পুলিশের। জগদ্ধাত্রী পুজোর ভাসানকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত, মহিলা পুলিশ কর্মীদের হেনস্থার অভিযোগ উঠছে। আর এই গোটা ঘটনায় আইসির কুকথা, আইসির ভিডিও করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। চকের পাড়া বারোয়ারি পুজো কমিটির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কোতোয়ালি থানায় মামলা রুজু করা হয়েছে। আইসির ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করেছে কোতোয়ালি থানার পুলিশ। রূপম রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রূপম, বিজেপির ঠিক কি অভিযোগ? বিজেপি নেতৃত্ব ইতিমধ্যে এই ঘটনায় পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঠিক কি ঘটনা ঘটেছে? পুজো কমিটি তারা কি বলছেন এই ঘটনায়? দেখো, আমার সাথে পুজো কমিটির প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু যেটা ঘটনা, যেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যে গত 31 তারিখে যে বিসর্জন হচ্ছিল, অর্থাৎ কৃষ্ণনগরের জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর যে নিরঞ্জন যাত্রা, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, এমনটাই ভিডিওতে দেখা যাচ্ছে। এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি আইসি রয়েছেন, তার অশ্রাব্য গালিগালাজ, সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। এবং এরপরেই কিন্তু এই ভিডিও তুলে হিন্দুদের ওপর মারধর করা হয়েছে বলে অভিযোগ করে ফেসবুকে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তারপরেই কিন্তু রাজনৈতিক পারদ চরমে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে শুধু একদমই বলা হয়েছে যে হিন্দুদেরকে কেন মারা হচ্ছে, তার কারণ যে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিনই সেইভাবে হিন্দুদেরকে পছন্দ করেন না, বা হিন্দুদের ওপর আক্রমণ হলে তারা চুপচাপ থাকেন। এবং সেই কারণেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত পুলিশ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো তারা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একজন পদাধিকার এবং তিনি একজন প্রশাসনিক প্রধান হিসাবে সংযত কথাবার্তা বলা উচিত ছিল, এরকমই অভিযোগ করা হয়েছে। এবং এখানে হিন্দুদেরকে মারধর করা হয়েছে বলেও একদম রীতিমতো স্পষ্টত অভিযোগ করছে বিজেপি, মানে স্থানীয় বিজেপি নেতৃত্ব বা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শাসক দলের পক্ষ থেকে পুরো উল্টো সুর। তারা জানাচ্ছেন এখানে হিন্দুদের মারধর করার কোনো বিষয় হয়নি। কিছু ছেলে পেলে রয়েছে বা কিছু যুবক ছিল যারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিল এবং যারা সেখানে একটি উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করেছিল, ঠিক সে কারণেই পুলিশ লাঠিচার্জ করেছে। কিন্তু এই একজন প্রশাসনিক প্রধান অর্থাৎ আইসির যে মন্তব্য, যে প্রতিক্রিয়া, যে অশালীন ভাষা, সেই প্রসঙ্গে আইসিকেও একটু মানে তারা রীতিমতো ঠিকভাবে কথা বলতে একটু সংযত হওয়ারও কিন্তু আশ্বাস দিয়েছেন। একদিকে বিজেপি যেমন সংযত হয়ে কথা বলার আশ্বাস দিচ্ছে, অপরদিকে তৃণমূলও কিন্তু এই ঘটনায় রীতিমতো সংযত হয়ে কথা বলার আশ্বাসই দিয়েছেন এই প্রশাসনিক প্রধানকে, অর্থাৎ কোতোয়ালি থানার আইসিকে। কিন্তু রাজনৈতিক বিবাদ কিন্তু এখন রীতিমতো চরমে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 3 জন মহিলা পুলিশ কর্মী সেখানে ছিল, 2 জন লেডি কনস্টেবল এবং একজন এএসআই, তাদেরকে মহিলাদেরকে ওপর বিদ্রূপ মন্তব্য এবং তাদের গায়ে হাত দেওয়া সহ পুলিশের গায়ে হাত দেওয়ার প্রসঙ্গে কিন্তু পুলিশ ওই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে। সেটা একদমই অল্প, কারণ সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার দরকার ছিল। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের গায়ে হাত এবং বিশৃঙ্খলা করার কারণে ওই এলাকারই যেই বারোয়ারির বিরুদ্ধে অভিযোগ উঠছে, অর্থাৎ চকের পাড়া বারোয়ারি, তাদের বিরুদ্ধে আইনানুগ ধারা রুজু করে কিন্তু ইতিমধ্যে কেস স্টার্ট করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, তদন্ত চলছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা যখন প্রশ্ন করি যে এই ঘটনায় যে আইসি যে প্রতিক্রিয়া দিয়েছেন, যে গালিগালাজ করেছেন, সেই প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে সেটা এখনো তাদেরকে পুরোপুরি তারা জানেন না। তারা বিষয়টি খতিয়ে দেখছেন, যদি সেরকম কোনো ঘটনা হয় পরবর্তীতে তারা তার প্রতিক্রিয়া দেবেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো রূপম।